আজকের ভিডিওতে দেখাবো ডাইপার কিভাবে পরাতে হয় আর ডাইপারের পরানোর হচ্ছে সঠিক নিয়ম। তো আসসালামু আলাইকুম, আমি লিমু জামান চলে আসলাম ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে আর যারা মায়েরা আছো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, তো চলো দেখে নেই তো বাচ্চাকে ডাইপার পরানোর আগে আমাদের কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আমি ডাইপারের ছোট্ট একটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে এম সাইজ। তো আমার বেবির জন্য তো এটা মানে ঠিক হয়। অবশ্যই আপনারা আপনাদের বেবির গ্রোথ দেখে তো সেই অনুযায়ী প্যাম্পাসটা কিনবেন, আশা করি কাজে দেবে। আর একটা কথা বলি যে প্যাম্পাস পরানো সঠিক নিয়মটা যদি জানেন তাহলে আপনার বাচ্চার কোনো সমস্যা হবে না, কোনো র্যাশ উঠবে না, কোনো কিচ্ছু হবে না। তো এখানে ম্যাক্সিমাম যে জিনিসগুলো লাগে, এখানে আমি হচ্ছে মাথার তেল, যেটা নারিকেলের তেল বলে, তো সেটা আমি দেখিয়েছি, হেক্সিসল দেখিয়েছি, আর সরিষার তেল সামনে, মানে এগুলো সবসময় আমার বেবির জন্য আমি রাখি, তো সেজন্য সেগুলো শেয়ার করলাম। তো তারপর একটা একটা করে বলবো যে কোনটা আমি কি কাজে ব্যবহার করি। তো বন্ধুরা, অবশ্যই এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবা। আর এখানে হচ্ছে প্যাম্পাস পরানোর সঠিক নিয়ম। আপনি যদি আপনার বাচ্চাকে প্যাম্পাস পরান তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, কারণ এই ডাইপার পরানোর জন্য আপনাদের অনেক কাজ হচ্ছে কমে যাবে। কারণ দেখেন, আপনি যদি সারাক্ষণ বাচ্চাকে নিয়ে ব্যস্ত থাকেন, বাচ্চাকে সারাক্ষণ যদি চেঞ্জ করে দেন, এটা কিন্তু অনেকটা কষ্টের। কারণ একটা মা সারাক্ষণ কিন্তু অনেক কাজ করে, সারাদিন কিন্তু তার অনেক কাজ থাকে। তো এই কাজ শেষ করে তো রাতের বেলাও যদি এরকম বারবার বেবিকে প্যাম্পাস পরাতে হয় বা প্যাম্পাস খুলে দিতে হয় বা হচ্ছে প্যান্ট পরাই রাখতে হয়, তাহলে কিন্তু অনেক কষ্ট হয় সেই মায়ের। তো অবশ্যই আমরা বাচ্চাকে ডায়পার পরাবো এবং নিজে সুরক্ষিত থাকবো আর ভালো থাকবো। আর ডায়পার পরানোর আগে অবশ্যই হাতে এভাবে হেক্সিসল দিয়ে তো নেবেন, এতে করে কিন্তু অনেক ভালো হয়। তো জীবাণু এগুলো কিন্তু থাকবে না। আর আমি কিন্তু এই পজিটা ব্যবহার করি, এটা কিন্তু বাইরে গেলে বেশি আমি ব্যবহার করি, আর যদি বাইরে না যাই বাসায় খুব কম সময় ব্যবহার করি, কারণ এই হচ্ছে ওয়েপারটাতেও কিন্তু কেমিক্যাল দেয়া থাকে। তো সে কারণে চেষ্টা করি এটা কম ব্যবহার করার জন্যে। আর যেটা আমি বাসায় ব্যবহার করি সেটা হচ্ছে হালকা কুসুম গরম পানি পাতলা ন্যাকড়া দিয়ে আমি ওই ডাইপারের অংশগুলো ভালোভাবে মুছে দেই। তো আমি এখানে এটা দিয়েই শর্টকাটে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তো এভাবে মুছে নেবেন, ডাইপারের অংশগুলো খুব সুন্দরভাবে মুছে নেবেন। তো হেক্সিসল দিলেও কিন্তু কোনো সমস্যা নাই। তো হচ্ছে এটা তো হেক্সিসল দিয়ে ওই ডাইপারের অংশটা খুব সুন্দরভাবে মোছানোর পর তারপর কিন্তু আমি বেবিকে প্যাম্পাসটা পরাই। তো এতে কিন্তু কোনো সমস্যা নাই। আর অবশ্যই প্যাম্পাসটা বেবিকে পরানোর আগে এই প্যাম্পাসটা এভাবে ভালো করে একবার হলেও ঝেড়ে নেবেন। অনেকে হয়তো বা প্যাকেট থেকে বের করে ওরকমই পরাই দেয়, এটা কিন্তু ঠিক না। আর এই ডাইপারটা আমি দেখিয়ে দেই, এই ডাইপারটা কিন্তু খুবই ভালো, আমি কিন্তু এটাই ইউজ করি। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সামন পাশ। আর কি যারা প্রথম প্যাম্পাস পরাবেন তারা অবশ্যই দেখে নেবেন যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট, এটা হচ্ছে সামন পার্ট। তো এটা অবশ্যই তো বোঝা ভালো। আর অনেকে কিন্তু হয়তো বা নাও জানতে পারে যারা প্রথম, তো সেই কারণে বলে দিলাম। আর এই তেলটা আমি কেন ব্যবহার করি, কী কারণে ব্যবহার করি সেটা বলে দিই। আমি যে প্যাম্পাস পরানোর যে অংশগুলো আছে সেখানে এই তেলটা ভালোভাবে দিয়ে দিই। আমি এখন পর্যন্ত কোনো র্যাশ ক্রিম তো কিনি নাই। আমি চেষ্টা করি যে কেমিক্যাল বা কোনো ক্রিম বা ওষুধ জাতীয় জিনিস আমার বেবিকে খুব কম দেওয়ার জন্য। তো সে কারণে আমি এই আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। আর সরিষার তেলটা আমি অ্যাভয়েড করব, কারণ এটা কিন্তু আপনি যখন হচ্ছে ওই সাইডে সাইডে দেবেন তখন কিন্তু বাচ্চার সবগুলোতে জ্বলবে, তো একটু ধরবে, সে কারণে কিন্তু আমি ওইটা হচ্ছে ব্যবহার করি না। আর আমি এই যে সাইড থেকে একটু দেখাই দিচ্ছি কিভাবে এই প্যাম্পাসটা খুলতে হবে। তো আমি এক সাইড দিয়ে খুলতেছি আর এক সাইড দিয়ে ভিডিও করতেছি, সেই কারণে কিন্তু খুলতে আমার অনেক বেশি সময় লাগতেছে। এটা জাস্ট দুই পাশে দুই হাত দিয়ে ধরবেন আর একটা টান দেবেন,
আর খুলে যাবে। এটা কিন্তু অনেক বেশি ভালো, বাচ্চার কিন্তু কোনো সমস্যা হয় না। পেন্টি সিস্টেম এই ডাইপারটাই আমি সব সময় পরাই। তো আমি কিন্তু সারাদিন পরাই না, আমি রাতে শুধু পড়াই, কারণ সন্ধ্যার পর ও পিছু বেশি করে। আর একটা কথা, বাচ্চারা যখন পটি করবে তো তখন চেষ্টা করবেন যে সাথে সাথে ওই ডাইপারটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আর অবশ্যই সেটা ভালোভাবে ক্লিন করে শুকনো অবস্থায় রেখে দেবেন। খোলা অবস্থায় বাচ্চাকে 10-5 মিনিট রেখে দেবেন, এটা কিন্তু আগের ভিডিওতে আমি বলেছি। আর বাচ্চারা যখন পটি করে তখন কিন্তু এই জিনিসটা খুব সেনসিটিভ, এই জিনিসটা কিন্তু ত্বকের উপরে প্রভাব ফেলতে পারে। আর বাচ্চা পটি করলে অনেকক্ষণ থাকলে সেটা কিন্তু শুকিয়ে যায়, আর এতে কিন্তু সাইড এফেক্ট আছে। তো অবশ্যই সেটা খেয়াল রাখবেন। আর যদি বাচ্চারা 5 থেকে 6 বার শি দেয়, তাহলে কিন্তু ডাইপারটা অনেকখানি ফুলে যাবে। আর ফুলে গেলেই আপনাকে বুঝে নিতে হবে যে ডাইপারটা আমার চেঞ্জ করা জরুরি। অনেকে মনে করে, আমার চোখের সামনেও দেখা, অনেকে কি করে ডাইপার পরিয়েছে বলে কি না এতটুকু ফুলেছে আমি এখন চেঞ্জ করব না, থাক একটা নষ্ট হয়ে যাবে। তো কেউ এই ভুলটা করবেন না। যদি আপনারা একটু সচেতন হন, তাতে কিন্তু আপনার বাচ্চাটা সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই আপনার মায়ের এই জার্নিটা, মানে বেবি হওয়ার যে জার্নিটা, অবশ্যই আপনারা এনজয় করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো এই ডাইপারটা পরানোর কারণে কিন্তু আপনার রাতে ঘুম ভালো হবে, বেবিকে বারবার চেঞ্জ করে দিতে হবে না, আপনি নিজেও ভালো থাকবেন, আপনার বাচ্চাও ভালো থাকবে। জাস্ট শুধু একটু খেয়াল রাখতে হবে। তো এতে করে কিন্তু আহামরি কোনো কষ্ট নেই। আর দেখেন, এই ডাইপারটা না পরালে কতবার যে আপনাকে উঠতে হবে, ঘুম ভাঙতে হবে, এটি কিন্তু আপনার মেজাজটা খিটখিটে হয়ে যাবে। আপনার ঘুম না হলে, রাতে ঘুম না হলে কিন্তু সারাদিনটা আপনার ভালো কাটবে না। তো আশা করি আজকের এই ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। আর ডায়াপার কীভাবে পরাতে হয় সেটাও ভালোভাবে বুঝে নিয়েছেন। তো অবশ্যই ডায়াপারটা পরানোর আগে হাতটা একটু ক্লিন করে নেবেন। তারপর কুসুম গরম পানি দিয়ে আপনারা ডায়াপারের অংশগুলো ক্লিন করে দিবেন। ক্লিন করার পর তারপর অলিভ অয়েল বা নারিকেল তেল খুব ভালোভাবে দিয়ে আপনি জাস্ট প্যাম্পাসটা পরাবেন। এতে আর কোনো সমস্যা হবে না আশা করি। তো আমার বাচ্চার কোনো র্যাশ বা কোনো কিছু হয়নি, তো আপনাদের বাচ্চারও হবে না ইনশাআল্লাহ, আমি আশা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই আমার পাশে থাকবে। ইদানিং আমার ভিডিওতে খুব ভিউ কম হচ্ছে, তো আশা করি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে করে অন্যরাও আমার এই ভিডিও দেখে উৎসাহিত হতে পারে। তো বন্ধুরা, আজকে এই ডায়পার কিভাবে পরাবেন, কেমন করে পরাবেন, বা এর কী কী ক্ষতি বা কী সমস্যা, সবগুলো বলে দিলাম আজকের এই ভিডিওতে। তো আজকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়েরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।